আচ্ছা, তাহলে এখন হচ্ছে আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন দ্য অফিসিয়াল ক্যামব্রিজ গাইড টু আইএলস ফর একাডেমিক অ্যান্ড জেনারেল ট্রেনিং। আমাদের আইএলস হচ্ছে দুই ধরনের আছে, টেস্ট হয় আর কি। হ্যাঁ, একটা হচ্ছে একাডেমিক, একটা হচ্ছে জেনারেল। একটা হচ্ছে একাডেমিক, একটা হচ্ছে জেনারেল। আমরা যারা স্টুডেন্টস, তাদের জন্য হচ্ছে একাডেমিকটা আর কি। হ্যাঁ, যারা আপনার জব রিলেটেড যে আসছে এটা হচ্ছে জেনারেল ট্রেনিং আর কি। হ্যাঁ, তো দেখেন এখানে কিছু কি লিখে দিছে এখানে: আইএলস ইজ জয়েন্টলি ম্যানেজড বাই দ্য ব্রিটিশ কাউন্সিল, আইডিবি, আইএলস অস্ট্রেলিয়া এন্ড ক্যামব্রিজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যাসেসমেন্ট। ওকে। আচ্ছা, আমরা এই বইটা সবার কাছে রাখবেন আপনার, এবং জাস্ট রিডিং পড়বেন এই বইটা। ঠিক আছে, এই বইটা রিডিং পড়বেন অত্যন্ত। দ্য আইএলস, দ্য অফিসিয়াল ক্যামব্রিজ গাইড টু আইএলস, দ্য ডেফিনিটিভ গাইড টু আইএলস। হ্যাঁ, ওকে। হু ইজ ইট ফর, দেখেন: টেস্ট টেকার, সেলফ স্টাডি গাইড, রিভিশন কম্পেনিয়ন, টিচার্স। এই বইটা স্টুডেন্টদের জন্যও, টিচারদের জন্য, ঠিক আছে। হোয়াট ইজ ইট? কম্প্রিহেন্সিভ আইএলস এক্সাম গাইড, easy access from band 4, divided by skills, develops language level and exam techniques, এই যে develop language level and exam techniques। মানে আপনাকে কি কিভাবে কি করতে হবে, হ্যাঁ, কি যে ওনারা কিন্তু টেকনিক গুলো বলে দিবে। মানে এই বইয়ের মধ্যে আপনারা পাবেন টেকনিক গুলো, পাবেন বিভিন্ন টিপস দিবেন তারা। যেমন ট্রেনিং এন্ড একাডেমিক মডিউলস। ওকে, তো হোয়াটস ইনসাইড? Listening 8 unit, reading 8 unit, general academic. Okay. What is IELTS? International English Language Testing System, accepted by 8,000 organizations worldwide for higher education and global migration. 2 million tests taken per year. আসলে আইএলটিএস হচ্ছে কি, অনেক ইংলিশ টেস্টিং সিস্টেম আছে যেগুলো দেখবেন যে অনেক জায়গায় অ্যাকসেপ্টেড না, কিন্তু অনলি আইএলটিএস আপনি প্রায় সব জায়গায় অ্যাকসেপ্টেড হয়, যেটা আর কি। হ্যাঁ, ওকে, এখানে হচ্ছে কন্টেন্টস দেওয়া হচ্ছে, সূচিপত্র দেওয়া আছে আমরা যেটাকে বলি। ওকে, গেটিং রেডি টু লিসেন কনভারসেশন, রিকগনাইজ প্যারাফ্রেজ। আচ্ছা, আমরা সামনে আগাই। Who is this book aimed at? This book is designed for candidates of any level hoping to take the IELTS test. It is suitable for students working alone or in a classroom situation. The materials can be used for self-study or can be integrated into an IELTS preparation course. The book is also a valuable resource for teachers who are preparing IELTS candidates. এটা আমার জন্য লাগবে এই বই, আপনার জন্য লাগবে, ঠিক আছে। এই যে বইটা আপনারা রিডিং পড়বেন, হ্যাঁ, এই বইটা আপনারা, আমি বারবার বলতেছি, বইটা রিডিং পড়বেন। ওকে, এই যে বিভিন্ন কোশ্চেন টাইপ গুলা দেখতে পাবেন আপনারা। এই যে আইএলটিএস একাডেমিক মডিউল একাডেমিক রিডিং, এই রিডিংটা আগে দেওয়া আছে দেখেন। এখানে কোশ্চেন টাইপ, হ্যাঁ, ওভারভিউ অফ টাস্ক টাইপ। তো কোশ্চেন টাইপ দেওয়া আছে দেখেন, মাল্টিপল চয়েস কোশ্চেন। এই যে আমরা এমসিকিউ বলি, এমসিকিউ করতাম না আমরা? আহ, তো এমসিকিউ থাকবে আর কি: আইডেন্টিফাইং ইনফরমেশন, ট্রু ফলস নট গিভেন, ইয়েস নো, আইডেন্টিফাইং দ্য রাইটার্স ভিউ। এই যে ইয়েস নো নট গিভেন, আমরা ওই যে আগে করছিলাম না, ট্রু ফলস করছিলাম আমরা আগে ইংলিশে, ওইটাই আর কি। হ্যাঁ, তো এখানে একটু পার্থক্য আছে, এখানে আরেকটু অ্যাড করে দেওয়া আছে নট গিভেন। তো ইয়েস নো নট গিভেন, নো প্রাইস সেম, একটু পার্থক্য আছে। তারপর হচ্ছে ম্যাচিং ইনফরমেশন আছে, দেখেন পাশে আবার লিখে দিছে হোয়াট ডু আই হ্যাভ টু ডু। মাল্টিপল চয়েস কোশ্চেনের পাশে দেখেন কি লেখা আছে: চুজ ওয়ান আনসার ফ্রম অল্টারনেটিভস এ টু ডি। মানে চারটা অপশন দেওয়া থাকবে, আপনাকে একটা বাছাই করতে হবে। চুজ টু আনসার ফ্রম অল্টারনেটিভ এ টু ই। এই যে পাঁচটা অপশন দেওয়া থাকে, আপনাকে দুইটা বাছাই করতে হয়, ঠিক আছে। একটা থাকে হচ্ছে কি, চারটা অপশন থেকে একটা বাছাই করতে হয়, এখানে হচ্ছে পাঁচটা অপশন থাকে, দুইটা বাছাই করতে হয়। আবার এ টু জি, এটা সাধারণত পাওয়া যায় না, এ টু জি এতগুলো অপশন থাকে না। এখান থেকে আপনাকে তিনটা বাছাই করতে হয়, এটা সাধারণত থাকে না আর কি। হ্যাঁ, আইডেন্টিফাইং ইনফরমেশন, ট্রু ফলস নট গিভেন, সে ওয়েদার স্টেটমেন্ট ইজ ট্রু ফলস নট গিভেন। মানে আপনাকে একটা স্টেটমেন্ট দেওয়া থাকবে, আপনারা ট্রু ফলস নট গিভেন, তো মানে ট্রু ফলস আপনারা এটা জানেন কিভাবে করতে হবে আর কি, মানে একটু তো আইডিয়া আছে আমি আশা করি। তো আপনাকে কিছু স্টেটমেন্ট দেওয়া থাকবে আর কি। এখন আপনার ওই যে আমাদের যে প্যাসেজ দেওয়া থাকবে না, প্যাসেজের সাথে এই স্টেটমেন্টের ইনফরমেশনটা কি মিলতেছে কিনা, প্যাসেজের ইনফরমেশনের সাথে আমাদের এই স্টেটমেন্টটা কি মিলতেছে কিনা, এটাই আমরা দেখবো আর কি, আইডেন্টিফাই করবো। এই ইয়েস নো নট গিভেন প্রাইস সেম, একই জিনিস,
ঠিক আছে। তারপরে হচ্ছে ম্যাচিং ইনফরমেশন। হ্যাঁ, আপনাকে এখানে কিছু ইনফরমেশন দেওয়া থাকবে, আপনাকে বলবে যে এটা কোন প্যারা প্যারা থেকে, মানে প্যাসেজের কোন প্যারা থেকে এই ইনফরমেশনটা নেওয়া হয়েছে আর কি, এটা আপনাকে বের করতে হবে। ম্যাচিং হিডিংস, ম্যাচিং, তো আপনি একটা যে আমাদের একটা শিরোনাম থাকে না পেপার যে পড়ি আমরা, তো প্রথমে একটা শিরোনাম দেওয়া থাকে না উপরে, তো ওই শিরোনামটা আর কি, হ্যাঁ, আমাদের কোশ্চেনে থাকে। আমাদের একটা কোশ্চেন একটা বক্সের মতো করে আমরা বিস্তারিত দেখবো পরবর্তীতে। তো এখানে দেওয়া থাকে, আমাদেরকে হচ্ছে বের করতে হবে যে এই হেডিংসটা কোন প্যাসেজের কোন প্যারার, হ্যাঁ, কোন প্যারার, কোন প্যারার থেকে এই হেডিংসটা নেওয়া হয়েছে। মানে আপনি তো কি বলে এটাকে, পেপার যখন পড়েন, পেপারের যে হেডলাইনটা দেওয়া থাকে, শিরোনামটা থাকে, তো এটা পড়লেই তো বুঝতে পারেন ভিতরে কি আছে, ঠিক না? তো ওই রকম একটা হিন্টস দেওয়া থাকবে আর কি, ঠিক আছে। আপনাকে বুঝতে হবে যেটা কোত্থেকে নেওয়া হয়েছে। আমরা আরো বিস্তারিত কিভাবে কি শিখবো এগুলো বিস্তারিত জানবো আমরা, হ্যাঁ। তো টেনশনের কিছু নাই। তো এখানে দেখেন আরো আছে কি, ম্যাচিং ফিচার্স আছে, ম্যাচিং সেন্টেন্স এন্ডিং, হ্যাঁ, সেন্টেন্স কমপ্লিশন, গ্যাপ ফিল যেটাকে বলি, এই যে এটাও গ্যাপ ফিল, হ্যাঁ, নোট সামারি, টেবল, ফ্লো চার্ট, কমপ্লিশন, এটাও হচ্ছে কি গ্যাপ ফিল। লেভেলিং এর ডায়াগ্রাম, এটাও গ্যাপ ফিল। শর্ট কোশ্চেন আর শর্ট আনসার কোশ্চেন, এটা হচ্ছে মানে একটা একটা ওয়ার্ড আনসার করতে, আনসার বের করতে হয় আর কি প্যাসেজ থেকে, এটাও ইজি তুলনামূলক। অ্যাসেসমেন্ট, ইচ কোশ্চেন ইজ ওর্থ 1 মার্ক, ইচ কোশ্চেন ইজ ওর্থ 1 মার্ক, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের এই টাইপ, এই কোশ্চেন টাইপ গুলোই থাকে আমাদের রিডিং এর মধ্যে, ঠিক আছে। তারপর দেখেন একাডেমিক রাইটিং, একাডেমিক রাইটিং 1 ঘন্টা সময় থাকে। আমি আপনাদেরকে প্রথমে এগুলো নিয়ে আলোচনা করে ফেলছি। দিস টেস্ট কনসিস্ট অফ টু সেপারেট রাইটিং টাস্ক, ইউ মাস্ট আনসার বোথ টাস্ক। রাইটিং টাস্ক 1 এর জন্য আপনাকে 20 মিনিট দেওয়া দেওয়া হয়েছে। লেন্থ 150 ওয়ার্ড, 150 ওয়ার্ড এর ভিতরে আপনাকে মানে অ্যাটলিস্ট 150 ওয়ার্ড, এর বেশি আপনি লিখতে পারবেন, কিন্তু কম যদি লিখেন আপনি মার্ক কম পাবেন, ঠিক আছে, মানে মার্ক কাটা যাবে আপনার এর জন্য আর কি, আপনি যদি কম লিখেন, ঠিক আছে। তারপরে আছে হচ্ছে দেখেন পাশে কি লিখেছে, হোয়াট ডু আই নিড টু ডু, ইউ নিড টু অ্যাকুরেটলি ডিসক্রাইব এন্ড সামারাইজ ভিজুয়াল ইনফরমেশন। মানে আপনাকে বিভিন্ন গ্রাফ, চার্ট, পাই চার্ট, ম্যাপ, ডায়াগ্রাম এগুলো দিয়ে দিবে। আপনাকে কি করতে হবে, ইউ নিড টু অ্যাকুরেটলি ডিসক্রাইব এন্ড সামারাইজ ভিজুয়াল ইনফরমেশন। The information may be presented in a diagram, map, graph or table, ঠিক আছে। তারপর দেখেন রাইটিং টাস্ক 2 তে কি বলছে, এখানে হচ্ছে আপনার 40 মিনিট থাকবে, আর হচ্ছে অ্যাটলিস্ট 250 ওয়ার্ডস, অ্যাটলিস্ট 250 ওয়ার্ডস, ঠিক আছে। ইউ নিড টু রাইট এ ডিসকার্সিভ এসে, ইউ উইল বি গিভেন an opinion, problem or issue that you need to respond to. You may be asked to provide a solution, evaluate a problem, compare, contrast different ideas or challenge an idea, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের রাইটিং এর দুইটা টাস্ক, ঠিক আছে, রাইটিং টাস্ক 1, রাইটিং টাস্ক 2। রাইটিং টাস্ক 1 এর, আচ্ছা আমরা রাইটিং টাস্ক 1 এর কোশ্চেন টাইপ গুলো কেমন হয় আমরা একটু দেখি। এই যে দেখেন, দেখা যাচ্ছে, একটু বলবেন আমাকে। হ্যাঁ। ওকে, ওকে। এটা হচ্ছে যে মাক্কারের, হ্যাঁ, এটা হচ্ছে মাক্কার, আমাদের মাক্কার খালার বই এটা। মাক্কার আইএলস ইংলিশ ফর এক্সাম, আইএলস গ্রাফ ফর ফ্রম দ্য পাস্ট এক্সামস। ওর নাম কি, ডক্টর কিরণপ্রীত কৌর মাক্কার। আচ্ছা, দেখেন আমরা একটু আগায় যাই। এখানে সূচিপত্র অনেকগুলো, মানে এখানে অনেকগুলো টপিক দেওয়া আছে। এই যে দেখেন এখান থেকে আমরা একটু দেখি। দেখেন যে আইএলটিএস একাডেমিক টেস্ট টাইপস অফ গ্রাফ, কি কি ধরনের আসতে পারে, লাইন গ্রাফ আসতে পারে, বার চার্ট আছে, পাই চার্ট আছে, টেবিল, মাল্টিপল মাল্টিপল চার্ট, প্রসেস অর সাইকেল, এই যে ডায়াগ্রাম যেটাকে বলে আর কি, ডিসক্রাইবিং অবজেক্ট, ডিসক্রাইবিং অবজেক্ট, তারপর হচ্ছে ম্যাপ, ঠিক আছে, এই যে ম্যাপ। তো কিভাবে কিভাবে লিখবেন উনি একটু বলে দিয়েছে আর কি। তারপরে কোন কোন ভোকাবুলারি গুলো আমাদের ইম্পর্টেন্ট, কোন বিষয়গুলোর জন্য সাথে যায়, কোন টপিকের সাথে যায়, এগুলো উনি আলোচনা করছেন। তারপরে হচ্ছে উনি দেখেন কিছু তারপরে হচ্ছে উনি
কোশ্চেন টাইপে গেছে আর কি। হ্যাঁ, এই যে দেখেন এরকম কোশ্চেন, এরকম এটা হচ্ছে আপনার কোশ্চেন থাকবে, এরকম একটা কোশ্চেন থাকবে, ঠিক আছে? এই যে এরকম একটা কোশ্চেন থাকবে, আপনাকে হচ্ছে এভাবে আলোচনা করতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে বিস্তারিত উনি আলোচনা করেছেন। ওকে, এ হচ্ছে আমাদের গ্রাফ। হ্যাঁ, আর হচ্ছে হুম, তো রাইটিং টাস্ক 2টা আমি আপনাদেরকে টু এর ইয়েটা আমার কাছে মনে হয় এখন নাই, আমি আপনাদেরকে পিডিএফটা পরে দেখাবো। পরে কোনো ক্লাসে আমি আপনাদেরকে দেখাবো, আর আপনাদেরকে গ্রুপে দিয়ে দিব, টেনশন নাই। আমি আপনাদেরকে গ্রুপে দিয়ে দিব। ইউ উইল বি অ্যাসেসড অন দ্য ফলোইং ক্রাইটেরিয়া। এই যে দেখেন, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট, একটু একটু খেয়াল করবেন। ইউ যে টাস্ক অ্যাচিভমেন্ট, coherence and cohesion, lexical resource, grammatical range and accuracy. Writing task 2 with ought to is as much as writing task 1. এই জন্য এই যে দেখছেন, ওনারা নিজেরাই কিন্তু এটা এটা যে কত ইম্পর্টেন্ট, রাইটিং টাস্ক 2টা যে বেশি ইম্পর্টেন্ট, হ্যাঁ, মার্ক যে বেশি রাইটিং টাস্ক 2 এর মধ্যে, সেটা কিন্তু এখানে ওনারা উল্লেখ করে দিয়েছেন। এই জন্য আমরা রাইটিং টাস্ক 2টা আগে লিখি। বুঝতে পারছেন? তো কিসের উপর বেস করে দিবে? টাস্ক অ্যাচিভমেন্ট, কোহেরেন্স এন্ড কোহেশন, লেক্সিক্যাল রিসোর্স, গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড একুয়ারেসি। গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড একুয়ারেসি। এখন দেখেন নিচে থেকে আসি, গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড একুয়ারেসি এই জিনিসটা কি? গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড একুয়ারেসি এটা কি? এটা হচ্ছে আপনার, আপনি আপনি আপনার গ্রামারের কি অবস্থা, হ্যাঁ, আপনি সেন্টেন্স যে লিখতেছেন, আপনি এসেতে যে বিভিন্ন ধরনের সেন্টেন্স লিখতেছেন, আপনার সেন্টেন্স গুলো হচ্ছে কিনা, হলেও আপনি কোন ধরনের সেন্টেন্স লিখতেছেন, হ্যাঁ, এটা ওনারা আহ যাচাই করবেন, ঠিক আছে? যেমন সেন্টেন্স আছে হচ্ছে, মানে স্ট্রাকচার ওয়াইজ সেন্টেন্স হচ্ছে তিন ধরনের, হ্যাঁ। কি বলে, সিম্পল সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, ঠিক আছে? আবার কমপ্লেক্স সেন্টেন্সেরও তো অনেক ধরন আছে, সিম্পল সেন্টেন্স অনেক ধরন আছে, ঠিক না? মানে বিভিন্ন ধরনের সেন্টেন্স হইতে পারে আর কি। সিম্পল সেন্টেন্স অনেক ধরনের ওয়ার্ড দিয়ে লেখা যায়, হ্যাঁ। আবার কি বলে এটাকে, কমপ্লেক্স সেন্টেন্সও অনেক ভাবে লেখা যায়, হ্যাঁ। আবার অনেক সেন্টেন্স আছে তিন চারটা সেন্টেন্স মিলে একটা সেন্টেন্স হয়ে যায়, হ্যাঁ। তো আপনার এই বিষয়গুলো ওনারা দেখবে আর কি, হ্যাঁ, এই জিনিসগুলা ওনারা দেখবে। তো এই জন্য হচ্ছে এটাকে বলেছে, এটা হচ্ছে রেঞ্জের কথা বলতেছে আর কি। আপনি বিশেষ করে কমপ্লেক্স সেন্টেন্সের কথা বলে, হ্যাঁ। তো আপনি কতটুক লিখতে পারতেছেন, হ্যাঁ, আপনি কতটুক লিখতে পারতেছেন, উম, কত ধরনের কমপ্লেক্স সেন্টেন্স লিখতে পারতেছেন, এটা ওনারা খেয়াল করে, এবং সেই সেন্টেন্স হচ্ছে কিনা এই জিনিসটাও খেয়াল করে ওনারা। এটার উপর বেস করে আপনাকে মার্ক কম বেশি দিবে। ওকে, তারপরে দেখেন, তারপরে আছে হচ্ছে লেক্সিক্যাল রিসোর্স। লেক্সিক্যাল রিসোর্স হচ্ছে ভোকাবুলারি। হুম, আপনি কত ভালো ভোকাবুলারি লিখতে পারেন, হ্যাঁ, আপনি কত ভালো ভোকাবুলারি ইউজ করতে পারেন, এবং সেন্টেন্সের সাথে ওই ভোকাবুলারিটা যাচ্ছে কিনা সেটা ওরা যাচাই করে, ঠিক আছে? যেমন আমরা কি সুইসাইডের সাথে কি ডু ইউজ করি নাকি কমিট ইউজ করি? হি কমিটেড সুইসাইড, সে আত্মহত্যা করেছিল, হ্যাঁ। এখন দেখেন, আপনি যদি এখানে হি হি ডিড সুইসাইড লিখেন, তাহলে তাহলে কিন্তু এটা সুইসাইডের সাথে যায় না আর কি, হ্যাঁ। এই জন্য হচ্ছে আপনার সেন্টেন্সের উপর বেস করে আপনার ভোকাবুলারি গুলা, হ্যাঁ, কেমন হচ্ছে এটা ওরা যাচাই করে। বুঝতে পারছেন কথা? এজন্য শুধু একটা ভোকাবুলারি বসাই দিলাম এমন করলে হবে না। আপনার সেন্টেন্সের সাথে ওই ভোকাবুলারিটা বা ওই ওয়ার্ডটা যাচ্ছে কিনা এটাও আপনাকে বুঝতে হবে, এটা আপনাকে জানতে হবে, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে কোহেরেন্স এন্ড কোহেশন। কোহেরেন্স এন্ড কোহেশন জিনিস কি? কোহেরেন্স হলো, মানে আপনি যে আইডিয়াটা দিচ্ছেন, যে আপনি আপনি যে আইডিয়াটা লিখতেছেন আর কি, হ্যাঁ, যে আইডিয়া এটা কতটুকু লজিক্যাল, এটা কতটুকু লজিক্যাল সেটা ওরা যাচাই করে, এটা হচ্ছে কোহেরেন্স, হ্যাঁ। আর কোহেশন কি? কোহেশন অ্যাকচুয়ালি, কোহেশন ইজ অ্যাবাউট হাউ দ্য সেন্টেন্সেস আর কানেক্টেড, হ্যাঁ। আপনি যে আপনি তো এস এর মধ্যে, হ্যাঁ, অনেকগুলো সেন্টেন্স লিখবে, একটা সেন্টেন্সের সাথে আরেকটা সেন্টেন্স কতটুকু কানেক্টেড, হুম, এটা ওরা যাচাই করবে।
আপনি যে সেন্টেন্স গুলো লিখতেছেন এই এম, এখন অনেকে কি করে, এক লাইন লিখছে এক বিষয়, আরেক বিষয় পরের লাইনে আরেক বিষয় চলে গেছে, এরকম উল্টা পাল্টা হয়ে গেলে তো মানে আপনার মার্ক কমে যাবে, ঠিক আছে? এই তো হচ্ছে কোহেশন, এটার উপর বেস করে, এটার উপর কোহেরেন্স এন্ড কোহেশন, এটা হচ্ছে 25% মার্ক প্রত্যেকটার উপরে, যে চারটা টপিক না, টাস্ক অ্যাচিভমেন্টে 25%, কোহেশন কোহেরেন্স এন্ড কোহেশন উপর 25%, লেক্সিক্যাল রিসোর্সের উপর 25%, গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড ইকুয়ারিসের উপর 25%। এই হচ্ছে আমার 100% মার্ক। হ্যাঁ, এর উপর বেস করে আপনাকে মার্ক দিবে। হ্যাঁ, আপনি মনে করেন টাস্ক অ্যাচিভমেন্টের মধ্যে আপনি 9 আউট অফ 8 পাইছেন, হ্যাঁ, আর গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড একুরেসির অবস্থা আপনার খারাপ, আপনি মাত্র 9 আউট অফ 4 পাইছেন। দেখেন আপনার ব্যান্ডটা কত নিচে নাই মাসে, বুঝছেন কি বলছি? এই জন্য চারটা বিষয়ের উপরই সমানভাবে গুরুত্ব দিতে হবে। কোহেরেন্স কি বললাম আমি? ইট ইজ অ্যাবাউট লজিক্যাল ফ্লো অফ আইডিয়াস। আপনি যে যে টপিকটা লিখতেছেন এটা কতটুকু লজিক্যাল হচ্ছে, এই বিষয়টা ওরা খেয়াল করে, ঠিক আছে? আপনি উল্টাপাল্টা কিছু লেখা দিয়ে এসে পড়লেন, তাহলে কিন্তু মনে করেন আপনার সেন্টেন্সও ঠিক আছে, হ্যাঁ, আপনি ভোকাবুলারি ভালো লিখছেন, কিন্তু আপনি এই উল্টাপাল্টা কিছু লেখা দিয়ে এসে পড়ছেন, তখন কি আপনার মার্ক মনে করেন 9 আউট অফ কি দিবে? এটার উপরে যে কোহেরেন্স এন্ড কোহেশনের উপর আপনাকে এই যে 3-4 দিবে আর কি, 9 আউট অফ, তাহলে সুন্দর করে আপনার ব্যান্ডটা নিচে চলে আসবে, ঠিক আছে? তারপরে হচ্ছে টাস্ক অ্যাচিভমেন্ট। টাস্ক অ্যাচিভমেন্ট কি? হ্যাঁ, টাস্ক অ্যাচিভমেন্ট হচ্ছে হাউ ওয়েল ইউ আনসার দ্য এসে কোশ্চেন বাই ডিরেক্টলি অ্যাড্রেসিং অল পার্টস অফ ইট। হ্যাঁ, আপনাকে এখানে তো রাইটিং টেস্ট 2 এর যদি আমি একটা টপিক দেখাইতে পারতাম তাহলে ভালোই, দেখেন নাই। আচ্ছা, মনে করেন আপনাকে বললো যে, হ্যাঁ, আহ, আপনাকে একটা বিষয় দিল যে আপনি হাউ মাচ ডু ইউ এগ্রি এন্ড ডিসএগ্রি অলসো, এন্ড তারপর আবার বলে দিচ্ছে যে এন্ড গিভ ইউর ওপিনিয়ন। আপনি কতটুকু এটার সাথে এগ্রি অথবা ডিসএগ্রি করেন এবং আপনার ওপিনিয়ন দেন। কারণ আপনি কি করছেন, আপনি হচ্ছে কতটুকু এগ্রি অথবা ডিসএগ্রি করেন এটা লিখছেন, কিন্তু যে আপনার ওপিনিয়ন দেন নাই, এই জন্য আপনার টাস্ক অ্যাচিভমেন্টে মার্ক আপনাকে কম দিবে, ঠিক আছে? আপনাকে যেভাবে কোশ্চেন করেছে, এমনকি আপনার যে কোশ্চেনটা থাকবে, কোশ্চেন প্রম্পটটা থাকবে, এটার পুরোটা বিষয় নিয়ে আপনি আলোচনা করেছেন কিনা সেটাও টাস্ক অ্যাচিভমেন্টের বিষয়, এটাও আপনাকে খেয়াল করবে, ঠিক আছে? আপনি পুরোটা বিষয় নিয়ে আলোচনা করেছেন কিনা টাস্ক অ্যাচিভমেন্ট, যে আপনার কোশ্চেন প্রম্পটটা থাকবে, হ্যাঁ, এই বিষয়গুলো নিয়ে এটা হচ্ছে টাস্ক অ্যাচিভমেন্টের অন্তর্ভুক্ত। এই হচ্ছে আমরা এই চারটা বিষয় নিয়ে আমরা যখন রাইটিং টাস্ক 2 নিয়ে পড়াশোনা করব, তখন আমরা আরো বিস্তারিত জানবো, ঠিক আছে? তো এই হচ্ছে আমি সংক্ষিপ্ত আলোচনা করলাম আমাদের এই চারটা টপিক নিয়ে, ক্রাইটেরিয়া নিয়ে। ওকে, তারপরে লিসেনিং, অ্যাপ্রক্সিমেটলি 30 মিনিটস প্লাস অ্যান অ্যাডিশনাল 10 মিনিটস টু ট্রান্সফার ইউর আনসার। বলছিলাম না, প্রথমে কিন্তু বলছিলাম যে 30 মিনিট প্লাস 10 মিনিট, ঠিক আছে? Academic and general training candidates take the same test. This consists of four separate sections and a total of 40 questions. Section 1 and 2 are set in a social context, and section 3 and 4 are set in an academic context. Social context, যে 1 আর 2 হচ্ছে social context থাকে, তো মানে মানে এটা হচ্ছে একাডেমিক কোনো টপিক থাকে না আর কি, এমনিতেই বললাম না যে টাস্ক 1-এ আপনি মনে করেন কোথাও হোটেল বুক করতে গেছেন, এই বিষয় নিয়ে আলোচনা করবে। টুতে এরকম কোনো আপনার দুইজনের কনভার্সেশন চলতেছে একটা বিষয় নিয়ে, তো ওইটা নিয়ে আলোচনা করবে আর কি, হ্যাঁ। আর সেকশন 3 and 4 হচ্ছে একাডেমিক বিষয় নিয়ে আলোচনা করবে আর কি, হ্যাঁ। তো ইন দ্য আইএলটিএস লিসেনিং ইউ উইল হিয়ার দ্য ওয়ান টেক্সট ওয়ান্স অনলি, মানে অডিও আর কি, হ্যাঁ। আপনি যে অডিওটা লিসেনিং এর যে আপনার অডিওটা বাজবে, এটা শুধু একবারই শুনবেন আপনি। আপনার যে যে আমি তো শুনতে পাই না, এজন্য যে আবার দিবে এটা, হ্যাঁ, আবার যে ওরা প্লে করবে, এরকম কিন্তু চিন্তা করেন না, ঠিক আছে? আপনার যখন অডিওটা চলতেছে সাথে সাথে আপনার আনসার করে ফেলতে হবে, হ্যাঁ, আপনার সাথে সাথে আনসার করে ফেলতে হবে। এবং যখন আপনি শুনতেছেন সাথে সাথে আপনার আনসারটা লিখে ফেলতে হবে যে এটা আমার আনসার, ঠিক আছে? আপনাকে নেক্সট টাইম আর সময় দেওয়া হবে না, যা বা অডিওটা আবার রিপ্লে করা হবে না, ঠিক আছে? যে আপনি বুঝেন নাই বা শুনেন নাই এই জন্য আবার রিপ্লে করবে, এরকম কোনো সম্ভাবনা একদমই নাই, 0%, ঠিক আছে? এই জন্য সাথে সাথে আনসার যখন পাবেন, সাথে সাথে যখন শুনবেন তখনই আনসারটা করে ফেলতে হবে।
তারপর কি বলছে দেখেন, ইচ সেকশন ইজ গ্র্যাজুয়ালি মোর ডিফিকাল্ট অ্যান্ড দ্য টেস্ট ইজ ডিভাইডেড আপ টু অ্যাজ ফলোজ। এই যে দেখেন চারটা সেকশন থাকে, সেকশন 1 2 3 4, এগুলো আমরা আলোচনা করছি, ঠিক আছে। তারপর দেখেন কোশ্চেন টাইপ, প্রথম টাইটেল সামারি, নোটস, টেবিল, ফ্লো চার্ট, কমপ্লিশন, এইগুলো থাকবে আর কি, হ্যাঁ, গ্যাপ ফিল যেটাকে বলি। তারপর হচ্ছে আপনার টাস্ক কোশ্চেন টাইপ, আরেকটা হচ্ছে কি মাল্টিপল চয়েস কোশ্চেন, এটা থাকবে আর কি। মাল্টিপল চয়েস কোশ্চেনে ওই যে রিডিং এর বলছিলাম না যে চারটা থেকে একটা আসবে, একটা আনসার করতে হয়, এখানে হচ্ছে দেখেন তিনটা থেকে একটা আনসার করবেন অথবা পাঁচটা থেকে দুইটা আনসার করবেন, তিনটা থেকে একটা অথবা পাঁচটা থেকে দুইটা। তারপর হচ্ছে শর্ট কোশ্চেন আনসার, আপনাকে কোশ্চেন করবে আর হচ্ছে মানে কোশ্চেন হচ্ছে দেওয়া থাকবে, আর হচ্ছে আপনার হচ্ছে আনসার করতে হবে শুনে, যে আপনার শুনবেন একদিক দিয়ে, আরেক দিয়ে হচ্ছে এদের আনসারটা করে ফেলতে হবে। তো সেন্টেন্স কমপ্লিশন, তারপর লেভেলিং এর ডায়াগ্রাম অথবা প্ল্যান অর ম্যাপ, ক্লাসিফিকেশন, ম্যাচিং, হ্যাঁ, এরা হচ্ছে টাস্ক টাইপ, মানে কোশ্চেন টাইপের কি, কোন ধরনের কোশ্চেন আসে। তারপর হচ্ছে স্পিকিং, স্পিকিং নিয়ে এখানে আর কিছু আমি বলবো না। স্পিকিং এর হচ্ছে ইউ উইল বি অ্যাসেসড অন দ্য ফলোইং ক্রাইটেরিয়া: ফ্লুয়েন্সি এর কোহেরেন্স, লেক্সিক্যাল রিসোর্স, গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি, প্রোনাউন্সিয়েশন। এই যে দেখেন, ইউ উইল বি অ্যাসেসড অন দ্য, হ্যাঁ, আপনি আপনার সাথে যখন কথা বলবে, হ্যাঁ, আপনার যখন পরীক্ষাটা নেওয়া হবে, তখন কিন্তু উনি কিন্তু আপনাদের দুজনের কনভারসেশনটা রেকর্ড করবেন, রেকর্ড করে এমন ভাবেন না যে আপনি বলতেছেন আর উনি যাচাই করে ফেলতেছে আপনার মার্ক দিয়ে দিবে, এরকম না। আপনার সাথে কনভারসেশন শেষ হবে সুন্দর করে, উনি এটা রেকর্ড করে রাখবেন, তারপর আপনার কি কি বলতেছেন ওইটা উনি বারবার শুনে শুনে এই চারটা বিষয়: ফ্লুয়েন্সি এন্ড কোহেরেন্স, লেক্সিক্যাল রিসোর্স, গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি, প্রোনাউন্সিয়েশন, এই চারটা বিষয় ঘেটে ঘেটে উনি দেখবেন আপনার সব ঠিক আছে কিনা, ওইগুলোর উপর বেস করে আপনাকে ওরা মার্ক দিবে, ঠিক আছে। এই জন্য হচ্ছে আমাদেরকে ফ্লুয়েন্সি এন্ড কোহেরেন্স, ফ্লুয়েন্সির উপর অনেক বেশি গুরুত্ব দিতে হবে। আপনাকে যে কোশ্চেনটা করতেছে, আপনি কোশ্চেনটা আপনার আনসারটা কতটুকু লজিক্যাল, এটাও আপনার যাচাই করবে। লেক্সিক্যাল রিসোর্স মানে তো বলছি ভোকাবুলারি, আপনার কতটুকু ভোকাবুলারি ইমপ্রুভ হয়েছে আপনার এটা দেখবে, গ্রামারের অবস্থা কি সেটা দেখবে, প্রোনাউন্সিয়েশন দেখবে, আপনার প্রোনাউন্সিয়েশন ঠিক আছে কিনা এটা দেখবে। শুনেন আরেকটা বিষয়, আপনাকে যে একদম ব্রিটিশদের মতো কথা বলতে হবে বা আমেরিকানদের মতো কথা বলতে, এমন কোনো কথা নাই। আপনার প্রোনাউন্সিয়েশনটা নর্মালি যে আমরা যেভাবে ইংলিশ বলি এটা এভাবে হলেও হবে, নো প্রবলেম। আপনার এমন ভয় পায়েন না যে আরে আমি তো ব্রিটিশদের মতো বলতে পারি না, হচ্ছে না আমার। দরকার নাই, ব্রিটিশদের মতো বলতে হবে না আপনার। আপনি জাস্ট কি করবেন, আপনি হচ্ছে প্রোনাউন্সিয়েশন গুলো ঠিক রাখবেন, তাহলেই হবে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের চারটা টপিক গেল। এখন আমি আপনাদেরকে বলি, আপনারা, আচ্ছা এটা আগে শেষ করে ফেলি, হ্যাঁ। এগুলো হচ্ছে জেনারেল, এগুলো আমাদের লাভ নাই। তো এইভাবে হচ্ছে আপনারা এই যে দেখেন আপনাদেরকে টিপস দিচ্ছে, এই যে দেখেন টেস্ট টিপস, এগুলো আপনার রিডিং পড়বেন আর হচ্ছে টেস্ট টিপস গুলো পড়বেন, এই যে কিভাবে কিভাবে করতে হবে, এই যে স্টাডি টিপস সব কিছু বিস্তারিত দেওয়া আছে, তো এগুলো আপনারা জাস্ট রিডিং পড়বেন, হ্যাঁ। এই হচ্ছে আমাদের ক্যামব্রিজ অফিসিয়াল গাইডটা গেল আর কি, হ্যাঁ। তো তারপরে কি করবেন শুনেন, এখন হচ্ছে একটা বিষয় বলতে চাচ্ছি, সেটা হচ্ছে আপনারা লিসেনিং আর স্পিকিং এর জন্য প্রথমত পার্টনার তো আছে, স্পিকিং পার্টনার তো আছে। এখন লিসেনিং এর জন্য আপনারা হচ্ছে উম, পড়াশোনার পাশাপাশি, হ্যাঁ, কিছু আপনারা কি করতে পারেন, রেডিও শুনতে পারেন, ইংলিশ রেডিও। হুম, ইংলিশ রেডিও শুনতে পারেন। তারপরে হচ্ছে বিভিন্ন ইংলিশ ওয়েবসাইট আছে, ঠিক আছে, সরি ওয়েব সিরিজ আছে বা মুভিস আছে, ওইগুলো আপনারা দেখতে পারেন চাইলে, হ্যাঁ। তো আপনাদের মনে করেন যে বিভিন্ন ইংলিশ অ্যাকসেন্ট যেগুলোতে অনেক ভালো হয়, হ্যাঁ, ক্লিয়ার হয়, ওই অ্যাকসেন্টের মুভিগুলো বা ওয়েব সিরিজগুলো আপনারা দেখতে পারেন। হ্যাঁ, এদের মধ্যে যেগুলো আপনার ধরেন আপনার হচ্ছে কমেডি ভাল লাগে, তা আপনি কমেডি রিলেটেড যে মুভি বা ওয়েব সিরিজগুলো আছে ওইগুলো আপনারা দেখবেন, হ্যাঁ, ওইগুলা আপনারা দেখবেন, তাহলে কি হবে, আপনাদের স্পিকিংটাও ইমপ্রুভ হবে, আপনাদের যে কি বলে এটাকে লিসেনিং, হ্যাঁ, লিসেনিংটা আপনাদের ইমপ্রুভ হবে, হ্যাঁ, লিসেনিংটা আপনাদের অনেক বেশি ইমপ্রুভ হবে। স্পিকিংটা আপনারা যখন শুনবেন ওদেরটা, আস্তে আস্তে দেখবেন আপনার প্রোনাউন্সিয়েশনটা অনেক ইমপ্রুভ হচ্ছে, যে প্রোনাউন্সিয়েশনের কথা বললাম না, আপনাদের নিজেদের প্রোনাউন্সিয়েশনটা ইমপ্রুভ হবে। আপনি মাঝে মাঝে টেনে টেনে অথবা রিপ্লে করে করে, যেমন একটা ওয়ার্ড আপনার মনে হলো যে আরে এই ওয়ার্ডটা তো নতুন শুনলাম, এটা আপনি গুগল করবেন বা গুগল ট্রান্সলেটে গিয়ে এটা এই ওয়ার্ডটা শিখে রাখবেন ভালো করে, এটার প্রোনাউন্সিয়েশনটা, একটা চলে গেল একটা প্রোনাউন্সিয়েশন আপনি বুঝেন না, এটা আপনি আবার শুনবেন যেটা কি বললো এটা, এটা রিপ্লে করে আবার শুনবেন, এইভাবে আপনি ইমপ্রুভ
আপনি জাস্ট বিনোদনের জন্য দেখবেন না, আপনি হচ্ছে আপনার ইমপ্রুভের জন্য দেখবেন, আপনার ইংলিশ যেন ইমপ্রুভ হয়, আপনার লিসেনিং আপনার স্পিকিং যেন ইমপ্রুভ হয়, এজন্য আপনি দেখবেন। ঠিক আছে, কি বলছি? এই হচ্ছে আমাদের বিষয়গুলো। আর হচ্ছে তারপর হচ্ছে আপনার ভোকাবুলারি নিয়ে একটু বলবো। আচ্ছা আমি একটু, হ্যাঁ ভোকাবুলারিতে, ভোকাবুলারির জন্য কি করবেন আপনারা শুনেন। ভোকাবুলারির জন্য হচ্ছে প্রতিদিন যদি আপনি 5টা করে পারেন 5টা করে, যদি 10টা করে পারেন 10টা করে পড়বেন প্রতিদিন। যদি 5টা করে পারেন, হ্যাঁ, প্রতিদিন 5টা করে, মনে করেন আজকে, হুম, আজকে ধরেন পাঁচ, 5 ওয়ার্ডস শিখছেন, হ্যাঁ 5 ওয়ার্ডস। তারপরে নেক্সট ডে হচ্ছে আপনি আবার 5 ওয়ার্ড শিখবেন, তবে 5 ওয়ার্ডের সাথে অবশ্যই কি 5 প্লাস প্লাস 5, 5 প্লাস 5 মানে কি, মানে হচ্ছে আপনি নতুন তো 5টা শিখবেন, আর পুরনো যে 5টা আছে, পুরনো যে 5টা আছে ওইগুলো আপনি রিভিশন দিবেন, ওইগুলো আপনি রিভিশন দিবেন। এবং ভোকাবুলারি যখন শিখবেন, সাথে সাথে আপনি অ্যাটলিস্ট 2টা করে সেন্টেন্স মেক করবেন। আপনি যে ওয়ার্ডটা শিখছেন ওইটা দিয়ে অ্যাটলিস্ট 2টা করে সেন্টেন্স মেক করবেন। কি বলতে শুনছেন? টু সেন্টেন্স অ্যাটলিস্ট, একটা ওয়ার্ড দিয়ে অন্তত 2টা করে সেন্টেন্স মেক করবেন, কারণ আপনি যখন সেন্টেন্স এটা ইউজ করবেন তাহলে দেখবেন আপনার আস্তে আস্তে ইমপ্রুভ হচ্ছে। হ্যাঁ, আরেকটা কাজ করবেন, সেটা হচ্ছে আপনি রাইটিং টাস্ক 2 এর যে বইগুলো আছে, হ্যাঁ রাইটিং টাস্ক 2 এর যে বই, মাক্কা রাইটিং টাস্ক 2, এগুলো আপনি রিডিং পড়বেন। হ্যাঁ, আপনার আইডিয়া গ্যাদারের জন্য, আপনার আইডিয়া যেন বেশি আপনি আইডিয়া করতে পারেন, এই জন্য আপনি রিডিং পড়বেন, রাইটিং টাস্ক 2টা রিডিং পড়বেন, স্পিকিং এর যে বইটা আছে ওইটা রিডিং পড়বেন। হ্যাঁ, এগুলো রিডিং পড়বেন। এটা হচ্ছে একটা গেল। তো রিডিং পড়লে কি হবে, আপনার প্রথমত আইডিয়া গেদার হবে। হ্যাঁ, রাইটিং টেস্ট এর জন্য আপনি তো এগুলো মুখস্থ করবেন না, জাস্ট রিডিং পড়বেন, ভালো করে রিডিং পড়বেন। তখন দেখা যাবে আপনি অনেক ভোকাবুলারি পারেন না, ওইগুলো আপনি খাতায় নোট করে রাখবেন, আলাদা একটা খাতা করে রাখবেন, আলাদা একটা খাতা রাখবেন জাস্ট ভোকাবুলারির জন্য, একটা দরকার একটা নোটপ্যাড রাখবেন ভোকাবুলারির জন্য জাস্ট। ঠিক আছে? তো এভাবে আপনি হচ্ছে ভোকাবুলারি পড়বেন। আরেকটা বিষয় হচ্ছে রিডিং। হ্যাঁ, রিডিং রিডিং পড়বে, প্যাসেজ গুলো যখন পড়বেন আপনি, হ্যাঁ প্যাসেজের মধ্যে দেখবেন অনেক ভোকাবুলারি আপনি পারেন না, তো ওইগুলো আপনি এই খাতায় নোট করে রাখবেন। একটা আপনি গুগল ট্রান্সলেট থেকে এগুলো ট্রান্সলেট করে করে সেন্টেন্স মেক করবেন, আর হচ্ছে খাতায় নোট করে রাখবেন। ঠিক আছে? এই এই হচ্ছে আপনার এইভাবে হচ্ছে ভোকাবুলারি শিখবেন। এছাড়াও এছাড়াও আমাদের কোর্সের যে ভোকাবুলারি বইটা আছে, স্টুডেন্টস ভোকাবুলারি, তো ওইখান থেকেও আপনি চাইলে পড়তে পারেন, আপনার যেভাবে ভালো লাগে, যেভাবে আপনার মনে করেন যে যেভাবে আপনার ইমপ্রুভমেন্ট হয় ওইভাবেই আপনি পড়াশোনা করবেন। ঠিক আছে? যেভাবে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন। ঠিক আছে? আর হচ্ছে লিসেনিং এর জন্য আপনি কি করবেন, প্রথমত ওয়েব সিরিজ এগুলোর কথা তো বললামই, আরেকটা হচ্ছে ইউটিউবে রেকর্ডিং গুলো পারবেন, ওই যে ক্যামব্রিজ বইয়ের মধ্যে ক্যামব্রিজের যে লিসেনিং এর রেকর্ডিং গুলা, হ্যাঁ ওইগুলো আপনি সার্চ দিলে, যেমন ক্যামব্রিজ এভাবে সার্চ দিবেন যে ক্যামব্রিজ 10, হ্যাঁ ক্যামব্রিজ 10 অথবা ক্যামব্রিজ 9 টেস্ট 1 লিসেনিং টেস্ট, হ্যাঁ তখন দেখবেন আপনার অডিও অডিও রেকর্ডিংটা চলে আসছে। ঠিক আছে? তো ওইখান থেকে আপনি এগুলো শুনবেন, আপনি সবগুলো ডাউনলোড করে রাখবেন, অডিও ফাইল ডাউনলোড করে এগুলা কি করবেন আপনি, জাস্ট ইয়ারফোন দিয়ে শুনতে লাগাই রাখবেন কানের মধ্যে, বাজতে থাকুক, আপনি এইভাবে শুনবেন। আপনি হচ্ছে 1 থেকে 19 পর্যন্ত সবগুলো ডাউনলোড করে রাখবেন। আপনি কারণ তো 1 থেকে 9 পর্যন্ত আপনি প্র্যাকটিস করবেন না, হ্যাঁ কিন্তু যে শুনবেন আপনি, জাস্ট শোনার জন্য ডাউনলোড করে রাখবেন 1 to 19। ঠিক আছে? এই হচ্ছে আমাদের সব কথাবার্তা। তারপরে হচ্ছে আরো কোনো বিষয় বাকি আছে কিনা। ঠিক আছে, তাহলে আজকের মতো এই পর্যন্তই থাকুক আমাদের ক্লাস। আর কোনো আপনাদের কোনো যদি কোশ্চেন থাকে আমাকে এখন বলতে পারেন। কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে এখন বলতে পারেন।